নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সকলেই জানি যে অম্বুবাচী শুরু হয়ে গেছে, যা থাকবে এই 3 দিন। আর তাই ভুলেও এই সময় এই 3টি খাবার বন্ধুরা আপনারা মুখে তুলবেন না। আর তার মধ্যে একটি খাবার তো একদমই ভুল করেও মুখে তুলবেন না, কারণ স্বাস্থ্যমতে এই 3টি খাবার মুখে তুললে জীবনে নানা রকম সমস্যা ও দুঃখ দরিদ্রতা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানব যে কোন খাবার আপনারা এই সময় ভুলেও মুখে তুলবেন না, এবং তার সাথে সাথে এটাও জানব যে এই অম্বুবাচী চলাকালীন কোন খাবারটি আমাদের সকলেরই খাওয়া উচিত। আমরা অনেকেই না জেনে শুনে প্রত্যেক বছর অম্বুবাচী চলাকালীন এই খাবারগুলো গ্রহণ করে ফেলি, এবং তার প্রভাব আমাদেরকে সারা বছর ভুগতে হয়। কারণ আমরা সকলেই জানি যে আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। তাই এই সময় আমরা যেখানে বাস করি সেই ধরিত্রী মা যখন রজস্বালা হন, তো ভুল করেও আমাদেরকে এইসব খাবারগুলি মুখে তুলতে নেই, না হলে নানা রকমের রোগ ব্যাধি আমাদের শরীরে ঘিরে ধরতে পারে। এই প্রকৃতিতে যা যা ঘটে তার প্রভাব কিন্তু আমাদের শরীরের মধ্যে এসেই পড়ে, যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, অম্বুবাচী। তাই এই সময় আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে খাবারগুলো খেতে মানা করব তা আপনারা অতি অবশ্যই বর্জন করে চলুন। 1 নম্বর হলো, এই অম্বুবাচী চলাকালীন গরম রান্না করা খাবার কিন্তু কখনোই খাবেন না। মানে সদ্য রান্না করে এনেই গরম গরম খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে যারা ব্রত রাখবেন এই সময় গরম চা, গরম খাবার ভুলেও মুখে তুলবেন না, কারণ এই প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে সেই সময় গরম খাবার দিতে নেই। তাই আপনারা খাবারটিকে ঠান্ডা করে তারপরেই সেটা গ্রহণ করুন। 2 নম্বর হলো, এই অম্বুবাচী চলাকালীন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও দুধ এবং আম গ্রহণ করবেন। পারলে কোনো দুস্থ মানুষকে দানও করতে পারেন, এবং অম্বুবাচী নিবৃত্তির পরে দেবীর আদি শক্তির বিভিন্ন রূপে এই আম আর দুধ দিয়ে আপনারা পুজো করতে পারেন। তারপর সেই প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন এবং আপনি নিজেও গ্রহণ করুন। এমনটা করলে আপনি এবং আপনার পরিবার সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন। নাম্বার 3 হলো দই। বন্ধুরা, এই সময় দই কিন্তু গ্রহণ করা অত্যন্তই ক্ষতিকারক। যেহেতু বর্ষাকাল, পেটের গন্ডগোল হতে পারে এই সময়, তাই এই সময় দই খাবারটি বা দই দিয়ে তৈরি কোনো খাবার সর্বদাই বর্জন করবেন, কারণ দইয়ের ওপর শুক্র গ্রহের প্রভাব সর্বাধিক পড়ে, যার ফলে উন্নতির পথে আমাদের বাধা সৃষ্টি হয়। আর 4 নম্বর হলো পান। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন আপনারা যদি দেবী মায়ের কৃপা প্রাপ্ত করতে চান, তো অবশ্যই কোনো নেশা জাতীয় খাবার এই সময় ভুলেও গ্রহণ করবেন না, বিশেষ করে পান। আপনি ব্রত রাখুন বা না রাখুন, এই সময় কিন্তু পান ভুলেও মুখে তুলবেন না। 5 নম্বর হলো, যে কোনো প্রকারের শাক। এই অম্বুবাচী চলাকালীন 3 দিন কোনো প্রকার শাক ভুলেও কিন্তু মুখে তুলবেন না। এছাড়াও এই সময় মাটি থেকে কোনো শাক সবজি, গাছের পাতা প্রভৃতি ছিঁড়বেন না। এমনটা করলে ধরিত্রী মাকে কষ্ট দেওয়া হয়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ধন্যবাদ।